একটি দেশ, একটি পতাকা, লাল সবুজের রং তুলিতে হৃদয়ে আঁকা একটি সার্বভৌম ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। এই দেশটি যিনি বাঙালি জাতিকে উপহার দিয়েছেন, সেই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ১০৪তম জন্মবার্ষিকী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। ১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ লুৎফর রহমান এবং সায়রা খাতুন দম্পতির তৃতীয় সন্তান ছিলেন শেখ মুজিব। কিশোর বয়স থেকে রাজনীতি সচেতন ছিলেন শেখ মুজিব। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো কারাবরণ করেন। মেট্রিক পাশের পর কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সরওয়ার্দী ও আবুল হাশিমের মতো রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে আসেন তিনি। এসব নেতার সাহচর্যে নিজেকে ছাত্র যুবনেতা হিসেবে রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করেন। ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৪৬ সালে কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি, যা বর্তমানে মাওলানা আজাদ কলেজ নামে পরিচিত। ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেন এই মহান নেতা। ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী লীগ গঠন হলে যুগ্ম সম্পাদক পদ পান বঙ্গবন্ধু। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালে সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা এবং পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান সহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির উপর নানা নির্যাতন শুরু করে। এরপর বঙ্গবন্ধু স্বায়ত্তশাসনের আন্দোলনকে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রথমে স্বাধিকার আন্দোলন এবং চূড়ান্ত পর্বে স্বাধীনতা আন্দোলনের রূপ দেন। এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ৭১-এর মার্চে নজিরবিহীন অসহযোগ আন্দোলন শুরু করেন বঙ্গবন্ধু। ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের জনসমুদ্রে ঐতিহাসিক ভাষণে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরই ধারাবাহিকতায় ২৬শে মার্চ শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু নানামুখী কার্যক্রম গ্রহণ করলেও স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু বেশি দিন দেশ গঠনে কাজ করতে পারেননি। তার বিরুদ্ধে শুরু হয় ঘৃণ্য ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট তিনি ধানমন্ডির বাসভবনে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে সপরিবারে নিহত হন। বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যায় তার ২ কন্যা, শেখ হাসিনা ও শেখ রেহানা। ওপারে ভালো থাকবেন বাংলার হে মহানায়ক। আজ এই মহান নেতার জন্মবার্ষিকীতে জাতির এই বীর সন্তানের প্রতি রইল অজস্র শ্রদ্ধা। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।